চল এখান থেকে আয় বলছি। কি বললো শুনলি? হ্যাঁ, তুই ওনাকে কিছু বলছিস না? প্লিজ এখানে এরকম করিস না। আপনাকে না আমি আপনাকে কি করবেন সেটা আমি আপনাকে ঠিক টাইমে বুঝিয়ে দেবো। আকাশ আমি বারণ করছি তো, এবার আমার বিরক্ত লাগছে কিন্তু। আপনি বুঝে গেছেন আপনি কেসটা হেরে যাবেন, তাই আপনার মাথা কাজ করছে না, উল্টো পাল্টা কথা বলছে। আকাশ চল চল এখান থেকে, সরি বলছি, চল চল বলছি। ফিরাদি, হ্যাঁ ঋতু তুই মিস্টার সরকারকে নিয়ে এলাম। হ্যাঁ তার মানে কি ব্রতও আসবে? তুমি কাউকে খুঁজছো? না না না, আমি বলছি তুই তুই এতটা কষ্ট করে আবার আসতে গেলি কেন? সত্যি তোরা আর আমাদের জন্য কত করবি বল তুই? তুমি কেন এসব কথা বলছো বলো তো? তোমার লড়াইটা তো আমাদেরও, তাই না বলো? আর এরম সময় তোমার পাশে থাকা আমাদের কর্তব্য। দাদাইরও আসার কথা, কিন্তু কোথায় যে গেছে সেটাই। চলে আসবে হয়তো ব্যস্ত আছে কোনো কাজে। হয়তো, চলে আসবে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, মেঘনাদি তো তোমার খুব ভালো বন্ধু, তাই না? না মানে বলছিলাম যে মেঘনাদিকে যদি তুমি একবার রিকোয়েস্ট করো, অভিজ্ঞতাকে বলে এই কেসটা। দেখ ঋতু, আমার কেসটা আমি যেমনভাবে লড়বো, আর কাউকে কিছু বলার নেই। আর তাছাড়া মেঘনার যতটা করার ছিল ও করেছে। শুধু মেঘনা বলেছে বলে আমি কেসটা লড়তে রাজি হয়েছি, নাহলে এই কেসটার ব্যাপারে আমি একেবারেই আশাবাদী নই। মিস মিত্র, আমি আবার বলছি, এই কেসটা জেতার কোনো আশা নেই বললেই চলে, কিন্তু একটা রাস্তা আছে। কি রাস্তা? কোনোভাবে কেসটাকে যদি ঘুরিয়ে দিতে পারি। মানে মানে আপনি যদি কোর্টে দাঁড়িয়ে বলতে পারেন যে মিস্টার চ্যাটার্জি আপনার সঙ্গে মিসবিহেভ করেছে, আপনাকে জোর করে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছে, কিংবা ফিজিক্যালি আপনাকে হ্যারাস করেছে, তাহলে কিন্তু সিম্প্যাথি গ্রাউন্ডে আপনি একটা বেনিফিট পেয়ে যাবেন। অন্তত কিছুদিনের সময় তো পাবেনই। এসব আপনি কি বলছেন? অসম্ভব ব্যাপার, এইসব আমি বলতে পারবো না। মিস মিত্র, কেস এভাবেই সাজাতে হয়। জেতার জন্য মানুষ কত জায়গায় কত রকম কত কিছু করে। আপনাকে তো আপনার কাজটা হাসিল করতে হবে নাকি? হ্যাঁ ইরাদি, উনি যেটা বলছেন শুনে নাও না, তোমার কি যায় আসে বলো? ঋতু না, আমি মিথ্যা কথা বলবো না। উনি যেটা করেননি আমি সেটা বলতে পারি না। ভুল করছেন ম্যাডাম। তাহলে তাই, কিন্তু অন্যায়ভাবে কোনো লড়াই আমি জিততে চাই না। এইসব কথাগুলো বলা মানে মিস্টার চ্যাটার্জির যেমন সম্মানহানি করা, তেমনি আমিও তো নিজের কাছে ছোট হয়ে যাব, আর সেটা আমি পারবো না। কোনো অসৎ উপায়, কোনো মিথ্যেকে আঁকড়ে আমি জিতবো না। তাহলে আর কিছু বলার নেই, যা হবার কোর্টেই হবে। চলুন। সত্যি ইরাদি, এই যুগে তোমার মতো মানুষ পাওয়া অসম্ভব। এই অবস্থাতেও তুমি আকাশ চ্যাটার্জির ব্যাপারে ভাবছো? আমি জানি ঠাম্মু, তোমার খুব কষ্ট হচ্ছে। দাদা ভাইয়ের এই অবস্থা, তার মধ্যে দীর বাড়ি নিয়ে ঝামেলা। ঠাম্মি বসে আছো কেন বলো তো? ও ঠাম্মি, তুমি বললে না দাদা ভাইয়ের জন্য কি চারাপোনার ঝোল বানিয়েছো, কই সেটা দাও, নিয়ে যাবো তো, দাও। এই তেস্তা, ওই তো চারাপোনার ঝোল ওখানে রাখা আছে, একটু চোখ মেলে কাজ করো না। ও ঠাম্মি, ঠাম্মি গো, আমি তাহলে নিয়ে যাচ্ছি। হ্যাঁ তিস্তা, বলছি কি, তুমি খাবারটা নিয়ে হসপিটালে যাও, আমি একটু পরে আসছি। আমার না একটা কাজ আছে। কি কাজ বৌদি তোমার? কাজ আছে তো, ওই আরে ডাম্পুকে স্কুলে নিয়ে যেতে হবে, ওর না একটা এক্সাম আছে। মা, এক্সাম তো শেষ হয়ে গেছে। এই সব জানতা ছেলে হয়েছে আমার, কে বলেছে এক্সাম শেষ হয়ে গেছে? আজকে একটা সারপ্রাইজ টেস্ট আছে, চল ঘরে চল। মাম্মা, সারপ্রাইজ টেস্টটা সারপ্রাইজ হয়, তুমি কি করে জানলে বলো না মাম্মা? চুপ, যত বাজে কথা। চল এক্ষুনি, চল চল শিগগির। ডাম্পু ঠিকই বলেছে, বৌদি হঠাৎ ডাম্পুর টেস্ট নিয়ে এত চিন্তা করছে। ঠাম্মি কি ব্যাপার বলো তো?
ঠাম্মি তুমি কাঁদছো কেন? ঠাম্মি প্লিজ প্লিজ তুমি কেঁদো না ঠাম্মি। দেখো কখনো কখনো তো সময় খারাপ যায় বলো, আমাদের না হয় এখন সময় খারাপ যাচ্ছে। প্লিজ ঠাম্মি কেঁদো না এভাবে প্লিজ। তোর বাবা বেঁচে থাকলে এদিনটা আমায় দেখতে হতো না। করো ঠাম্মি চুপ করো প্লিজ, এসব বলো না। আমি যে কোনোদিন কখনো এক মুহূর্তের জন্য ভাবিনি এই বাড়িটা ছেড়ে আমি কোথাও যাব। কি সহ্য করা যায় বলতো? এত সোজা ওরা বলবে আর আমরা ছেড়ে চলে যাব। আমার বুকটা বেঁটে যাচ্ছে তিস্তা, আমার বুকটা বেঁটে যাচ্ছে। না না ঠাম্মি এরকম কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। তুমি তো দিকে ভরসা করো বলো, দির উপর একটু বিশ্বাস রাখো, দেখবে দি ঠিক কিছু না কিছু একটা করবে। দি ঠিক কিছু একটা করবে, তুমি দেখে নিও করবে। যা করার তো ওই করবে। কাল যা রূপ দেখিয়েছে, একটা থাপ্পড় মারবো তোকে আমি। দিয়ে যা করার ছিল করে ফেলেছে ও। ওই দি আমাদের রাস্তায় বসাবার যে প্ল্যানটা করছিল, যেটা আমি তোদের অনেকবার বললাম কিন্তু তোরা জাস্ট আমাকে ইগনোর করে দিলি, হ্যাঁ ঠাম্মু, সেটাতে কিন্তু দি প্রায় সাকসেসফুল। আহ জিলি, ঠামু কাঁদছে এই সময় না, তুই বাজে বকিস না, তোর বাজে কথা শোনার একটুকু ইচ্ছা নেই প্লিজ জিলি। বাজে কথা কে বলছে সেটা আজকালের মধ্যে তোরা ঠিক বুঝে যাবি। হোয়াট এভার, তোরা এখানে বসে বসে কাঁদ, আমি নিজেরটা ঠিক বুঝে নেব। হ্যালো, হ্যাঁ তোমার এত টাকা, কত রিচ। কোর্টে শুনানি হওয়ার আগেই টাকাগুলো সদ্ব্যবহার করে ফেলতে হবে, তা নইলে যদি এগুলো হাতছাড়া হয়ে যায় তাহলে তো খুব বিপদ হয়ে যাবে। না না, চল একদম চুপ করে চল চল চল। ইরাদি তুমি টেনশন করো না, দাদাভাই এখন ভালো আছে। ডক্টরের সাথে কথা হয়েছে, আজই হয়তো ডক্টর দাদাভাইকে ছেড়ে দেবে। আসলে দাদা ভাইয়ের জন্য না আমার খুব অস্থির লাগছে। আরে বাবা, ওরা তো সবাই হসপিটালে আছে, তুমি কেন ভাবছো? হ্যাঁ সে তো আছে সবাই, কিন্তু দাদা ভাইকে তো চিনিস, আমাকে না দেখলেই ওনার অভিমান হবে। আমি কি করে দাদা ভাইয়ের সামনে গিয়ে আজকে দাঁড়াতাম বলতো? কি করে দাদা ভাইয়ের চোখে চোখ রেখে সত্যিটা বলতাম? ইরাদি, তুমি তুমি একদম ব্যস্ত হবে না। তোমার কি করার আছে বলো তো? কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে কিভাবে দাদা ভাইয়ের কাছে আমি ক্ষমা চাইবো। কি করে বলবো যে এত বছর ধরে যে বাড়িটাতে আমরা রয়েছি, এতগুলো দিন ধরে বাবলু নস্করের সাথে যে বাড়িটা নিয়ে লড়াই করে গেছি, বাড়ির সবার সাথে মনোমালিন্য হয়েছে, সেই বাড়িটা আমাদের নয়। শেষের কবিতা অন্য কারুর। দাদা ভাই দেখ তোর জন্য কি কি এনেছি। ইরা কোথায় রে? ওকে দেখতে পাচ্ছি না। ও মা, তুই তো পাত্তাই দিলি না, তুই জানতে চাইবি না আমি কি এনেছি? ইরা তো এরকম করে না। দাদা ভাই ঠাম্মি নিজে হাতে তোর জন্য চারাপোনার ঝোল বানিয়েছে, নে খেয়ে নে, চটপট খেয়ে নে। ছোটি বল না, ইরা কোথায়? বাবা দাদা ভাই তোকে তো আগে কোনোদিন এরকম খেয়ালই করিনি, তোকে এরকম উস্কো খুস্কো লুকসে তো বেশ হ্যান্ডসাম লাগছে, স্মার্ট লাগছে। আহ ছোটি, তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বল না, ইরা কোথায়? কাল অপারেশন হওয়ার পর থেকে ওকে একবারও দেখিনি। ও কোথায় সেটা বলবি তো? ও হসপিটালে নেই? থাকবে না কেন, ও তো কাল সারাদিন সবসময় এখানেই ছিল। আসলে তুই অপারেশনের পর ঘোরের মধ্যে ছিলিস তো তাই বুঝতে পারিসনি। হ্যাঁ ঠিক বলেছিস, এটা হতে পারে। কি বলতো, ইরাকে দেখতে না পেয়ে আমি এত কিছু ভেবে নিয়েছিলাম। চুপ কথা